11 দলকে যদি বিশেষণ না দিয়া বিভিন্ন রকমের আকীদা খারাপ, ওই অমুক তমুক এসব না বলে শুধু স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো, আলহামদুলিল্লাহ 99% ভোট পেয়ে তারা আজকে সংসদে যাবে। তো আল্লাহর কাছে আমরা বলবো, রব্বুল আলামিন যারা এরকম ফতোয়া দেয় সামান্য ইখতিলাফের কারণে, সামান্য মতপার্থক্যের কারণে আকীদার ফতোয়া দেয়, আকীদা ঠিক না ওদের, যেখানে আল্লাহর নবী এই সহিহ হাদিস বুখারী শরীফের 391 নম্বর হযরত এখানে আছেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবাল কিবলাতানা ওয়া আকাল যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের মতো নামাজ পড়বে, আমাদের কিবলাকে কিবলা মানবে, আমাদের জবাই করা পশুর মাংস খাবে, সেই মুসলিম। আর কোনো ইখতিলাফ এখানে থাকতে পারে না। আর আমরা কিসের, আমরা টুপির ইখতিলাফ করি, পাগড়ির ইখতিলাফ করি, জামা কত বড় না ছোট, এগুলোর ইখতিলাফ করে আমরা বলি ওদের আকীদা খারাপ। আল্লাহর গজব আসার জন্য হিন্দু কাফের মুশরিকরা দায়ী হব না, দায়ী হব আমরা এই হক্কানি দাবিদাররা। তো সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী নিজাম ইসলামী পার্টির প্রতি আমি যদিও অন্য আরেকটি দলের আদর্শ ধারণ করি, কিন্তু আমি সমস্ত ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এবং এই নিজাম ইসলামী পার্টির প্রতি আমার একটা দুর্বলতা, এই জন্য এই নিজাম ইসলাম পার্টি কোনোদিন অন্য মুসলিম ইসলামী দলকে কোনোদিন গালি দেয় নাই, আমার জানা মতে। কাফের বলে নাই, মুনাফিক বলে নাই, এটা সবচেয়ে বড় গুণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 11 দলের সাথে যে নিজাম ইসলাম পার্টি আছে এবং শেষ পর্যন্ত থাকবে, আগামীর চূড়ান্ত লড়াই পর্যন্ত ইনশাআল্লাহ এই নিজাম ইসলাম পার্টি থাকবে, এবং এই 11 দলেই এই দেশে ইসলামী বিপ্লব সাধন করবে।